ধর্মের সাথে ধর্মের ক্লাসটা দেখিয়েছে মাননীয় স্পিকার। আজকে তারা দেখিয়েছে যে এই সাম্প্রদায়িকতা শুধুমাত্র দুই ধর্মের মাঝখানে হয় মাননীয় স্পিকার। আমরা দেখিয়ে যাবো যে সাম্প্রদায়িকতা মানে দুই ধর্মের মাঝখানে না, এখানে মেজরিটি আর মাইনরিটির সমস্যাটা হয় মাননীয় স্পিকার, এখানে দুই ধর্মের মাঝখানে সমস্যা হয় মাননীয় স্পিকার। আজকে মাননীয় স্পিকার তারা দেখিয়ে গিয়েছে যে কোনো বাধা ধরার নিয়ম নেই, এই যে ফেসবুকের যে ইচ্ছা সে ইউজ করছে, এটা কোনো বাধা ধরার নিয়ম নেই। তাহলে মাননীয় স্পিকার এটার মেকানিজমটা কি, কিভাবে এই জিনিসটাকে রোধ করে, যেটা তারা দেখে যায়নি মাননীয় স্পিকার। আজকে মাননীয় স্পিকার তারা দেখে কোনো আজকে তাদের সংসদে মাননীয় স্পিকার কোনো প্রধান যুক্তি তারা দেখে যেতে পারেনি মাননীয় স্পিকার। আজকে কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তারা কথা বলছে এবং কোন ভিত্তিতে তারা কথা বলছে, তাদের এই যে আজকে যে বিতর্কটা তারা কোন গ্রাউন্ড থেকে করছে সেই গ্রাউন্ডটা তারা ক্লিয়ার করে যায়নি। আজকে সংসদে মাননীয় স্পিকার তাদের যে উত্থাপিত প্রস্তাবটি মাননীয় স্পিকার, যে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার কারণে সাম্প্রদায়িক সহিংসতা বৃদ্ধি পায় মাননীয় স্পিকার, আমরা মাননীয় স্পিকার এই প্রস্তাবের সম্পূর্ণ বিরোধী অবস্থান করছি মাননীয় স্পিকার। কারণ মাননীয় স্পিকার আজকে কেন আমরা বিরোধী অবস্থান করছি, কারণ আমাদের হাতে অনেক স্ট্রং যুক্তি আছে মাননীয় স্পিকার, যেটাতে আমরা দেখিয়ে যাবো যে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার ব্যবহারের কারণে না, আরো অনেকগুলো কারণ আছে। স্পিকার আজকে আমাদের যে প্রধানমন্ত্রী থেকে অর্থাৎ সরকারি দলের প্রধানমন্ত্রী থেকে যে বক্তব্যগুলো এসেছে মাননীয় স্পিকার, আগে এখানে আমরা কিছু ল্যাকিংস হয়নি মাননীয় স্পিকার। দেখেন প্রথমে তারা দেখিয়েছে যে এখানে তারা বুঝিয়েছে ধর্মের সাথে ধর্মের ক্লাসটা দেখিয়েছে মাননীয় স্পিকার। আজকে তারা দেখিয়েছে যে এই সাম্প্রদায়িকতা শুধুমাত্র দুই ধর্মের মাঝখানে হয় মাননীয় স্পিকার। আমরা দেখিয়ে যাবো যে সাম্প্রদায়িকতা মানে দুই ধর্মের মাঝখানে না, এখানে মেজরিটি আর মাইনরিটির সমস্যাটা হয় মাননীয় স্পিকার, এখানে দুই ধর্মের মাঝখানে সমস্যা হয় মাননীয় স্পিকার। আজকে মাননীয় স্পিকার তারা দেখিয়ে গিয়েছে যে কোনো বাধা ধরার নিয়ম নেই, এই যে ফেসবুকের যে ইচ্ছা সে ইউজ করছে, এটা কোনো বাধা ধরার নিয়ম নেই। তাহলে মাননীয় স্পিকার এটার মেকানিজমটা কি, কিভাবে এই জিনিসটাকে রোধ করে, যেটা তারা দেখে যায়নি মাননীয় স্পিকার। আজকে মাননীয় স্পিকার তারা দেখে আজকে তাদের সংসদে মাননীয় স্পিকার কোনো প্রধান যুক্তি তারা দেখে যেতে পারেনি মাননীয় স্পিকার। আজকে কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তারা কথা বলছে এবং কোন ভিত্তিতে তারা কথা বলছে, তাদের এই যে বিতর্কটা তারা কোন গ্রাউন্ড থেকে করছে সেই গ্রাউন্ডটা তারা ক্লিয়ার করে যায়নি মাননীয় স্পিকার। এর পরিপ্রেক্ষিতে মাননীয় স্পিকার আজকে সংসদে মাননীয় স্পিকার তাদের যে উত্থাপিত প্রস্তাবটি মাননীয় স্পিকার, যে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার কারণে সাম্প্রদায়িক সহিংসতা বৃদ্ধি পায় মাননীয় স্পিকার, আমরা মাননীয় স্পিকার এই প্রস্তাবের সম্পূর্ণ বিরোধী অবস্থান করছি মাননীয় স্পিকার। কারণ মাননীয় স্পিকার আজকে কেন আমরা বিরোধী অবস্থান করছি, কারণ আমাদের হাতে অনেক স্ট্রং যুক্তি আছে মাননীয় স্পিকার, যেটাতে আমরা দেখিয়ে যাবো যে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার ব্যবহারের কারণে না, আরো অনেকগুলো কারণ আছে এটার পিছনে, যার কারণে সহিংসতা বৃদ্ধি পায়। এবং সোশ্যাল মিডিয়া আজকে এই কারণগুলো বৃদ্ধির পিছনে একটা গৌণ ভূমিকা হতে পারে মাননীয় স্পিকার, মুখ্য ভূমিকা হতে পারে মাননীয় স্পিকার। আজকে মাননীয় স্পিকার আমরা আমাদের পক্ষ থেকে মাননীয় স্পিকার তিনটা যুক্তি দেখে যাও মাননীয় স্পিকার, যে যুক্তির উপরে ভিত্তি করে আমরা প্রমাণ করে যাব যে সাম্প্রদায়িক সহিংসতা বৃদ্ধির কারণে আজকে সোশ্যাল মিডিয়া মাননীয় স্পিকার দায়ী না, বরং এই কারণগুলো দায়ী মাননীয় স্পিকার। আমরা মাননীয় স্পিকার আমাদের প্রথম যুক্তি হিসেবে দেখাচ্ছি মাননীয় স্পিকার অপরাজনৈতিক প্রভাব, আমরা দ্বিতীয় যুক্তি হিসেবে মাননীয় স্পিকার দেখাবো হলুদ সাংবাদিকতা, এবং তৃতীয় যুক্তি হিসেবে মাননীয় স্পিকার আমরা দেখাবো মানবিক মূল্যবোধের অভাব মাননীয় স্পিকার। আজকে আমাদের প্রতিটা যুক্তিতে মাননীয় স্পিকার আমরা তিনটা করে সাবকন্টিনেন্ট যুক্তি দিব মাননীয় স্পিকার, এবং প্রতিটা যুক্তি থেকে প্রমাণ করে যাব যে আজকের এই সংসদে এই প্রস্তাবটি গৃহীত হওয়ার কোনো রকমের দাবি রাখে না মাননীয় স্পিকার। আজকে আমাদের প্রথম যুক্তি মাননীয় স্পিকার অপরাজনৈতিক প্রভাবের, আমরা যদি মাননীয় স্পিকার প্রথম ছোট্ট যুক্তিটা মাননীয় স্পিকার দেখি যে এখানে আসলে কাজ করে মাননীয় স্পিকার ব্যক্তি রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য মাননীয় স্পিকার এগুলো ব্যবহার করে মাননীয় স্পিকার। আমাদের পাশের রাষ্ট্রে যদি আজকে আমরা দেখি মাননীয় স্পিকার, আজকে পাশের রাষ্ট্রে কি হয়েছে মাননীয় স্পিকার, যখন একটা সংখ্যালঘু দল যখন একটা সংখ্যা